আমি তোমাদের এই সম্পর্ক কখনোই মেনে নেব না। মৌরি, আমি তোমাকে আবার বলছি, ভালো চাও তো তুমি ঘরে যাও। আমি ওকে ছাড়া ভেতরে যাব না মা। মৌরি, আমার বাড়িতে নিখিলের কোনো জায়গা নেই। যেখানে আমার স্বামীর কোনো জায়গা নেই, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না মা। থাকিস না। তুই যদি ওকে ছাড়া থাকতে না পারিস, তাহলে ধরে নেব তুই নেই। আমি ধরে নেব মৌরি নামে আমার কোনো মেয়ে নেই। কোনো দিন ছিল না। আমার মা আমাদের অস্বীকার করলো। আশীর্বাদ করলো না আমাদের। বলল মৌরি নামে নাকি মায়ের কোনো মেয়ে নেই। ওদের নাকি মৌরি নামে কোনো মেয়ে ছিল না। আমি ভুল ভাবছি, ভুল। আমি আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি, তাই না গো? আমি দুঃস্বপ্ন দেখছি বলো। না মৌরি, আমাদের কলকাতা বাড়িতে আমাদের কেউ মেনে নেবে না। আমার মাও তো আমাদের উপর এইভাবেই দরজা বন্ধ করে দেবে। তাহলে তাহলে আমরা কি বড়দের আশীর্বাদ পাবো না গো? আমার জন্য তোমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে না মৌরি? তোমার জন্য তো নয় গো। তোমার জন্য কোথায়? আমি যাদের হারিয়েছি, তাদের হারিয়েছি শুধুমাত্র তাদের জেদে। তুমি তো আমার সব। তুমি তো আমাকে ভালোবাসো। আর কি চাই আমার? আর কিচ্ছু চাই না। ব্যাস, তোমার জন্য খালি আমরা দুজন আর আমাদের ভালোবাসা, এইটুকুই যথেষ্ট। কেন? তোমার জন্য বুঝি যথেষ্ট নয়? এটা তো তুমি ভালো জানো মৌরি। তাহলে এখন
আমরা কি করবো গো? এখানেও আমাদের জন্য কিছু নেই, আর কলকাতাতেও আমাদের জন্য কিছু নেই। চলো চলো একটা কাজ করি, চলো আমরা দুজন অনেক দূরে কোথাও চলে যাই। চলো এসব কিছু ছেড়ে, সবাইকে ফেলে, আমি আর তুমি, আমরা দুজন অনেক অনেক দূরে কোথাও চলে যাই। চলো। মৌরি, দাদু ভাই, আমি আমি তো এই দিনটার জন্যই পথ চেয়ে বসেছিলাম। দাদু ভাইয়ের শাস্তি শেষ হয়ে গেছে, তোমাদের দুজনের ঝগড়া মিটে গেছে। আজকে আমার কি আনন্দের মুহূর্ত। আমার কিন্তু এই আনন্দের মুহূর্তে তোমাদের চোখে মুখে আনন্দ নেই কেন? ঠিক আছে, দাদু, মানে আমরা আজকের দিনটা তোমার এখানে থাকতে পারি? বসো বসো এখানে। এটা জিজ্ঞাসা করার মতো কথা হলো? তোমার যখন খুশি যতদিন ইচ্ছে বাড়িতে থাকবে, এর অনুমতি নেওয়ার কি আছে? দাদু, দাদু, তুমি আজ আর ওকে বকো না গো। এমনিতে ওর মনটা। মৌরিমা, তোমাদের কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমরা দুজনে যে আবার একসঙ্গে থাকতে চাইছি, সেটা কেউ মেনে নিচ্ছে না দাদু। আমার মা আমাদের ত্যাগ করেছে, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। আমার মাও কলকাতা থেকে এখানে এসেছিলেন। মা বলে গেছেন যে মা মরে যাবে, তাও মৌরিকে মেনে নেবে না। দাদু, দাদু, তাই আমরা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দুজনকে একসঙ্গে দেখলে তুমি আবার কি ভাববে, কিভাবে নেবে। কিভাবে নেব? আমি কিভাবে নেব? দেখো দাদু ভাই, তোমাদের যাতে দুজনের মিল হয়, আমি তো এতদিন সেই আশীর্বাদই তোমাদের করে এসেছি। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছি। এই চলো না আমরা কোথাও ঘুরে আসি। না, আমাদের তো কোনো পিছুটার নেই। আমরা হানিমুনে হানিমুনে যাই। দেখো, বিয়ের পরে তো আমরা হানিমুনেও যেতে পারিনি। হ্যাঁ, হানিমুন? হ্যাঁ, বিয়ের পরে তো নতুন জীবন শুরু করতে গেলে হানিমুনেই যেতে হয়।